এক তন্ত্র সাধকের কিছু কথা। সাধক বাবা খুব সৎ ও খুব ধার্মিক মানুষ ছিলেন। তিনি নানা ধরনের রোগের ঔষধ দিতেন মানুষকে, এমনকি মানুষ তাতে উপকৃতও পেয়েছেন। তাই দূর দূর থেকে মানুষজন আসতেন তার কাছে। সাধকের কোনো সন্তান ছিল না, তারা স্বামী স্ত্রী একাই ছিলেন। একদিন এক মা তার দুটি ফুটফুটে পুত্র সন্তান নিয়ে হাজির হয় সাধক বাবার মন্দিরে কাজের খোঁজে। তিনি এও জানান আগে পিছনে কেউই নেই, তিনি সর্বহারা। এই দেখে সাধক বাবার স্ত্রী খুব মায়া হয়। তিনি সাধক বাবাকে জানায় যে মন্দিরের কাজের জন্য এই মাই উপযোগী। অবশেষে সাধক বাবা ওই দুই পুত্রকে নিজের মতো করে মানুষ করে। দেখতে দেখতে দুই ভাই বড় হয়, লেখাপড়া শিখে। সাধক বাবাকে দুই ভাই বাবা বলেই ডাকতেন। আস্তে আস্তে তারা কাজ করে অর্থ উপার্জন করতে লাগলো। দেখতে দেখতে সাধক বাবা অনেক ধনী মানুষ হয়ে গেলেন। এই দেখে সাধক বাবাকে ওই গ্রামের কিছু ধনী মানুষ হিংসা করতে শুরু করেন। সাধক বাবার নামে মিথ্যে অপবাদ দেওয়া, মানুষকে ভুল বোঝানো, যাতে তার উন্নতি বন্ধ হয়ে যায়। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। দেখতে দেখতে সাধক বাবা আরও ধনী হয়ে উঠলেন, আর মানুষের উপর উপকার করা আরও বাড়িয়ে দিলেন। আস্তে আস্তে যারা হিংসা করত, তারা মিথ্যে অপবাদ করত, তাদের সময় খারাপ হতে লাগলো। আস্তে আস্তে তারাও আসা শুরু করলো ওই সাধু বাবার কাছে। তাই প্রতিটি মানুষকে বলি, কারো দিকে কুনজর দেবেন না, সামনের দিকে এগিয়ে চলুন, সৎ পরামর্শ নিন, নিজের মনকে সৎ পথে চালান, হাসিতে থাকুন, খুশিতে থাকুন। কলমে প্রবীর, কণ্ঠে জয়াদে।